my name is Priya. Hope you enjoy our presentation. Thank you. What the hell? চা চিনি শোনো চাটা বানাতে জানো না তুমি ঠিক মতো যাও এখান থেকে আমাকে রেডি করো যেতে হবে কি ব্যাপার আচ্ছা সকাল সকাল খুব না হয়েছে হয়েছে আর ঢং করতে হবে না অফিসে চলে আসবো বাইরে লাঞ্চ করতে যাবো ওকে বাই এই কাপড় পরে আমি অফিস যাবো এটা ধোয়া কাপড় ধুতে যাও না না জানো কাপড় ধুতে না কোনো চা বানাতে কি করো তুমি যা এখান থেকে কিন্তু আমাকে এটা বুঝাও এই ছেলেকে তুমি কি দেখে বিয়ে করলে? বিয়ে না করার সাথে এটা কিভাবে সলিউশন ছিল?
দেখো আমার বাড়িতে বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল আর আমি তোমাকে হারাতে চাইনি, তাই ওকে বিয়ে করে সংসার পারপাস অফ। তুমি এই কাজটা তুমি ঠিক করো। আমি কাজ ঠিক করিনি, যা করেছি তোমার জন্য করেছি, যা আমার শুধু দোষ না, তোমারও শুধু দোষ। দেখো তুমি ফার্স্ট থেকেই জানতা যে এইসব বিয়ে, ফ্যামিলি, হ্যাপি লাইফ এসব আমি বিশ্বাস করি না। আর তুমি জানো আমার পরিবারের অবস্থা। ইয়া নো, তোমার ফ্যামিলির জন্য আমি সাফার করছি। সাফার করছো? ফাইন, সাফার করার দরকার নেই। আমার মনে হয় আমাদের আর দেখা করা উচিত হবে না। এই কই যাচ্ছ শোনো? কিরে দোস্ত, কি খবর? বিয়ের পর তো ভুলেই গেলি। হ্যাঁ, কোনো ব্যস্ত থাকবি। হ্যালো দোস্ত, তোর কি মন খারাপ? কিছু বলতেছিস না যে? আচ্ছা দোস্ত, তুই কই বলতো? মার বাসায়? আচ্ছা দাঁড়া, আসতেছি। দোস্ত, এখন কি হয়েছে আমাকে বল। দোস্ত তুই কি হয় বলবো? লজ্জার ব্যাপার। আমার বই আরেকটা ছেলের সাথে বয়ফ্রেন্ডের ছেলের সাথে অ্যাফেয়ার চলতে হবে। মানে কি? ও কি তোর সাথে সুখী না? ও সুখী হবে না কেন? ওর জন্য আমি কি করি না? ও যা চায় যেভাবে চায় সব কিছু আমি করি, সব কষ্ট আমি করি, তারপর ভালোবাসা পাই ওই ছেলে। দোস্ত দেখ, হাজবেন্ড ওয়াইফের মধ্যে এসব কিছু হয়, তোর কথা বল। না দোস্ত, আমি আর পারবো না। ওর সাথে সংসার করা কিন্তু সম্ভবই না। দোস্ত, এখন ডিভোর্স না তুই ফ্যামিলি সোসাইটির কথা চিন্তা করে, এটা করে তো হবে না। আচ্ছা না না, ধরো। তুমি এখানে কেন আমি এখানে আসতে পারি না? তোমাকে ডিস্টার্ব করবো? আচ্ছা দেখো, আমরা বসে কথা বলি, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তুমি তো বলে রাখলে এটা আমার রুম, তুমি আমার জন্য। হ্যাঁ, তোমাকে বাদর না শুধু। তোমাকে নিয়ে যেতে আসছিলাম, এখন তোমার হচ্ছে দরকার নেই। আমি কি তোমার চাকর লাগি? দেখি যেটা বলবো আমি এটা করবো। তোমার চাকর লাগলে যাও, ওই যে তোমার যে বয়ফ্রেন্ড আছে না অফিসে, ওর কাছে যাও। তোমার এই শেষ কথা? এটাই আমার শেষ কথা। Here to the lawyer's office. Lawyer's office. তো এটাই আপনাদের ফাইনাল ডিসিশন? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি পেপারসগুলো পাঠিয়ে দেবো, আর এক সপ্তাহ মধ্যে আপনাদের ডিভোর্সটা অবশ্যই হয়ে যাবে। thank you. Thank you. Ladies and gentlemen, আপনারা এতক্ষণ যে বাথরুমটাকে দেখলেন, সেটা দেখে কি আপনাদের কাছে স্বাভাবিক মনে হয়েছে জিনিসটা? ও যেসব করলো রিয়ার জন্য, নিজে এত স্যাক্রিফাইস করলো, নিজে সব কিছু করলো রিয়ার জন্য, কিন্তু আপনাদের কাছে কি একটু স্বাভাবিক লেগেছে? এটা কি নর্মাল একটা সিচুয়েশন? হয়তো আপনাদেরকে বাথরুমকে দেখে খুব অড লেগেছে জিনিসটা, কিন্তু বাথরুমের জায়গায় একটি নারীকে রেখে দেখুন, তখন নিশ্চয়ই আপনাদের কাছে এই জিনিসটা খুবই নর্মাল লাগবে। কারণ মানুষ মনে করে যে নারী একটা বিয়ে করলে ওর ঘর জামার সব সেবা করতে হবে, তার হাজব্যান্ড, তার বাবা মা সবার সেবা করতে হবে, কিন্তু এটা তো ঠিক না। বরং বাংলাদেশে 70% মানুষই নারীর বিয়ের পরে এই জীবনটা মেনে নিতে হয়। এই যে যেমন বাঁধন যেমন বলছে যে সেবা করা, নিজের পার্টনারের সেবা করা, তার জন্য তার লাইফটা দিয়ে দেওয়া বেসিক্যালি, কিন্তু অন্য পার্ট থেকে সে কি পাচ্ছে? অন্য মানুষ পার্টনারের পার্ট থেকে কোনো রেসপেক্ট পাচ্ছে না, লাভ পাচ্ছে না। একটি বিয়েতে কি লাগে? রেসপেক্ট,
লাভ এবং একটু কম্প্রোমাইজ। কিন্তু যখন এইসবের অভাব থাকে তখন বিয়েতে সমস্যা দেখা দেয়। এবং তখন কি হয়, অনেক মানুষ আছে যে এই জিনিসটাকে মেনে নিয়ে এভাবেই চলতে থাকে। নিজের দুঃখ, অবভিয়াসলি ওরা তো স্যাড থাকবেই, কারণ ওরা সুখী না, কিন্তু এটা ওরা মেনে নিয়ে চলে। কিন্তু অনেক মানুষ এমন আছে যে সম্পর্কটা ভেঙে দেয়, কিন্তু সম্পর্কটা ভেঙে দেয় কেন? মুক্তি পাওয়ার জন্য। কিন্তু সম্পর্কটা ভেঙে দিলেও কি ওরা কি শান্তিতে থাকতে পারে? সমাজ নামের একটি বড় জেল আছে, বিয়ে নামের একটি জেল থেকে মুক্তি পাওয়ার জন্য তারা বের হয়। কিন্তু পরে কি হয়, সমাজের নানান রকমের কথা, নানান মানুষ এসে তাদের নানান টিটকারি মারে, অনেক অনেক কথা শোনায়, রিউমার্স ছড়ায়, তারপর কি হয়, ওরা আর সুখী থাকে না। সো বেসিক্যালি আই হোপ যে আপনারা আমাদের মেসেজটা বুঝতে পেরেছেন যে একটি মানুষের স্ট্রাগলস, যে একটি ছেলে হলে তার কাছে তার জিনিসটা হয়তো একটু অড লাগতে পারে, কিন্তু একটি নারী যদি ওই মানুষটা চাইলে হয় তখন এই জিনিসটাকে নর্মাল হিসেবে নেওয়া হয়। থ্যাংক ইউ।